हे मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोहा टोहा ना लागे, किस तरह विरह सुलझे। हे रोम रोम एक तारा, हे रोम रोम एक तारा जो बादलों में से गुजरे। শুভ দুপুর জানাই সকলকে। চলে এসেছি একটা সিম্পল লাঞ্চ থালি শেয়ার করার জন্য। প্রথমে নিয়ে নিয়েছি বাটি চাপা সাদা ভাত, তারপর রেখেছি মুচমুচে মাছ ভাজা, আর তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে পটল ভাজা। আমি এই পটল ভাজাটা প্রায়ই বানাই, আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে পেঁয়াজ দিয়ে পটল ভাজা খুব সুন্দর লাগে, প্রথম পাতেই বেশ অনেকটা ভাত খাওয়া যায়। তারপর রেখেছি দুটো পেঁয়াজি, তারপর নিয়েছি আলুর বড়া, 2 পিস আলুর বড়া। এই আলুর বড়াটা না আমি শিখেছি আমার এক খুব প্রিয় ব্লগার দিদিভাইয়ের থেকে। খুব সুন্দর লাগে আর খুব সাধারণভাবে বানিয়ে নেওয়া যায়। যেমন শুধু আলুটাকে প্লেন সিম্পল কেটে নিতে হবে গোল গোল করে, আর বেসনের ভিতরে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো চপ করে ফেলে টপ করে জল দিয়ে গুলে নিতে হবে, ব্যাস রেডি ব্যাটার। আলুগুলো চুবিয়ে তেলের উপর দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, উপরে মুচমুচে ভিতরে নরম নরম আলু, খুব সুন্দর লাগে খেতে। আপনারা বানিয়ে দেখবেন, ট্রাই করবেন, ভালো লাগবে। আর তারপর নিয়েছি কাঁচা কলার সর্ষে বাটা, এটাও আমি মাঝে মধ্যে বানাই। তারপর নিয়েছি পুঁটি মাছের সর্ষে ঝাল। এই সর্ষে ঝালটাই না আমি 5-6 কোয়া মতো রসুন বেটে দিই, এটা ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি, খুব সুন্দর লাগে। আপনারা দেখবেন মানে সর্ষে ঝালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই রসুনটা দিলে। 5-6 কুচি কোয়া মতো আপনারা রসুন দিতে পারেন। আর শেষ পাতা নিয়েছি একটু টক দই, আমি ঘরে বসিয়ে রাখি, বাড়িতে বানানো টক দই। আর নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ধন্যবাদ।